হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আলো জ্বালিয়ে দেখলাম ঘড়িতে 2:45। কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকলাম, কিন্তু চোখে ঘুম আসলো না। গত 2 দিন ধরে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, কারণ কি বুঝতে পারছি না। হয়তো অতিরিক্ত কাজের চাপে চোখে ঘুম নেই। চাঁদের অল্প আলো বারান্দায় এসে পড়েছে দেখে ঘরের বাইরে বেরিয়ে এলাম। অল্প আলোতে বারান্দায় এই মাথা ও মাথা পায়চারি করছি। এমন সময় আমার দৃষ্টি গেল বাহিরের দরজার কাছে। মনে হলো কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। আমি কোনো সারা শব্দ না করে দূর দৃষ্টিতে দেখার চেষ্টা করলাম ওই ছায়া মূর্তিটা কি করে, কিন্তু তাকে নড়তে চড়তে না দেখেই আমার মনটা অতিষ্ঠ হয়ে উঠল। দক্ষিণ দিক দিয়ে জড়ো বাতাস গাছের ডালগুলো মরমর শব্দে ঝুলছে। আমি আর এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে জিজ্ঞেস করলাম, কে ওইখানে? কোনো উত্তর নেই। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলাম, এবারও নিশ্চুপ। বাধ্য হয়ে এগিয়ে গেলাম ওই ছায়ামূর্তির দিকে। একটু সামনে এগোতেই দেখি এলোচুলে একটি মেয়ে হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে। আরেকটু সামনে এগোতেই আশ্চর্য হলাম, চাঁদের আলোয় তার মুখটা জ্বলজ্বল করে উঠল। এই সেই সুন্দরী মেয়েটি যার সঙ্গে আমার 3 বছর আগে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। একসঙ্গে কলেজে পড়তাম আমি আর চন্দ্রিমা। সে অপূর্ব সুন্দরী, তাকে আমি ভালোবেসেছিলাম। তবে আমার ভালোবাসার কথা তাকে কোনোদিনও বলতে পারিনি। তাকে যে আমার ভালো লাগতো সেই কথা আমার অনেক বন্ধুই জানতো, এমনকি চন্দ্রিমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সেও জানতো। কিন্তু চন্দ্রিমা বহুদিন আগে থেকেই অন্য একটা ছেলেকে ভালোবাসত। এই কথা জানা সত্ত্বেও কি করে তাকে বলতাম আমার ভালোবাসার কথা? কলেজের পড়া শেষ না করে সে বিয়ের পিঁড়িতে বসেছিল, এমনটাই শুনেছিলাম। আজ এতদিন পর সে এইখানে কি করতে আসবে? আমার ঠিকানাই বা পেল কোথা থেকে? এ কি সত্যি চন্দ্রিমা না অন্য কেউ? একটু একটু করে তার সামনে এগিয়ে এলাম। বুকের ভিতরটা কেমন হচ্ছিল। যদি সে সত্যি চন্দ্রিমা না হয়, যদি চন্দ্রিমাই হবে, তবে এত রাতে হাতে ট্রলি ব্যাগ নিয়ে এইখানে কি করতে আসবে? মনের মধ্যে নানা ভাবনা আসতে থাকে। চন্দ্রিমাকে দেখে সত্যি অবাক হলাম। তাকে কলেজে যেমন সুন্দরী দেখেছিলাম, এখনও ঠিক তেমনই সুন্দরী আছে। তার মুখের সৌন্দর্যে একটু বদল হয়নি। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। চন্দ্রিমা বলল, শুধু মুখের দিকে তাকিয়ে থাকবে, ভেতরে যেতে বলবি না? না, কি এখনো চিনতে অসুবিধা হচ্ছে? আমি কেমন ব্যাবাচেকে খেয়ে বললাম, হ্যাঁ চল, দুজনে ঘরের ভিতরে চলে আসি। চন্দ্রিমা চেয়ারে বসলো। আমি তার মুখের উপর থেকে চোখ সরাতে পারছিলাম না। দুজনের চোখে চোখ পড়তে চন্দ্রিমা বলল, তোর কি এখনো সংকোচ বোধ হচ্ছে আমি চন্দ্রিমা কি না? আমি বোকার মতো বলে উঠলাম, হ্যাঁ, মানে না, আসলে তা নয়। অনেক দিন পর তোকে দেখেছি তো, তাই এখন কোথা থেকে এলি? বলবো, সব বলবো। এখন একটু বিশ্রাম নিতে দে। সে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলাম, না উত্তর দিল। কিছুক্ষণ পর সে বলতে শুরু করলো, আমি জানতাম তুই আমাকে ভালোবাসতি, কিন্তু সেই কথা তুই আমাকে বলিসনি। রঞ্জনের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে কোনোদিনও ভালোবাসেনি। শুধু ভালোবেসেছে আমার বাবার সম্পত্তিকে। আর যখন সে কথা বুঝলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। ওকে আমি চিনতে পারিনি। রঞ্জন অত্যন্ত খারাপ ছেলে। আমাদের বিয়ের পর তার সাথে আমার কোনোদিনই বনিবনা হয়নি। সে আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। আমি শেষ হয়ে গেছি। ও আমাকে দিনের পর দিন অত্যাচার করে আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, বাধ্য করেছে নিজেকে শেষ করে দিতে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে খানিকক্ষণের জন্য নীরব রইল চন্দ্রিমা। তারপর বলতে শুরু করলো, আজই আমি ঘর ছেড়েছি তোর আশ্রয়ে থাকবো বলে, আর তোর সমস্ত খবরই আমার জানা। কথা শেষ করে সে হাউ হাউ করে কেঁদে ফেলল। আমি তার কষ্ট আর দেখতে পারছিলাম না। তাকে টেনে নিলাম নিজের বুকে। সব কিছুই ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছুই করার ছিল না। চন্দ্রিমা কাঁদতে কাঁদতে বলল, আর কিছু ঠিক হবে না, অনেক দেরি হয়ে গেছে। তুই আমাকে এত ভালোবাসিস, যদি একবার মুখ ফুটে বলতে পারতিস, তাহলে হয়তো আজ এ পরিস্থিতি কখনই আসতো না। দীর্ঘশ্বাস ছাড়ালো চন্দ্রিমা। যা হয়ে গেছে তাই নিয়ে আর ভেবে লাভ নেই। চন্দ্রিমাকে আমার বিছানায় ঘুমোতে বললাম। সে বলল, আর কিছুক্ষণ পর বোর হয়ে যাবে, আর ঘুমাবো না। আমিও ঘুমাতে পারলাম না। ঘরে আসা অতিথি জেগে বসে থাকবে, আর আমি কিভাবে ঘুমাবো? চেয়ারে বসে চন্দ্রিমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোরের দিকে চোখটা লেগে গেছিল। সকালবেলা যখন চোখ খুললাম, দেখি ঘরে চন্দ্রিমা নেই। তার ব্যাগটা উধাও। সমস্ত ঘর তাকে খুঁজলাম, কোথাও পেলাম না। মুহূর্তের মধ্যে যেন সব কিছু বাতাসের সাথে মিশে গেছে। সমস্ত কথা মনে থেকে মুছে ফেলে চেষ্টা করছি। এমন সময় খবরের কাগজ এলো বাড়িতে। খবরের কাগজের 3য় পাতা পড়তে গিয়ে অবাক হলাম। জায়গার নাম দিয়ে লেখা, ঘরের গৃহবধূ, বয়স 24 বছর, নাম চন্দ্রিমা রায়, সঙ্গে বিয়ের একটা ছবিও দেওয়া। গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় তার ঘরে। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে তাদের সন্দেহ স্বামী রঞ্জন রায়কে। সেই ফেরার খবরটা পরে আবার
গলাটা শুকিয়ে সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। মাথায় হাত দিয়ে বসে রইলাম।